ব্রেকিং নিউজ সকাল ১০টায় জুলাই স্মৃতি জাদুঘর শুভ উদ্বোধন শেষে পে স্কেল নিয়ে বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী। সোমবার গ্যাজেট নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামোর চূড়ান্ত অনুমোদন দিয়ে এক যুগান্তকারী ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে জুলাই স্মৃতি জাদুঘর উদযাপনের শুভ উদ্বোধন শেষে তিনি সরকারি চাকরিজীবীদের জন্য পে স্কেল সংক্রান্ত সুখবর নিশ্চিত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জাতির ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী জানান, দীর্ঘদিনের পর্যালোচনার পাট চুকিয়ে পে স্কেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন ও গ্যাজেট চূড়ান্ত করা হয়েছে। পূর্ববর্তী ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত থেকে সরে এসে তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনায় এই পে স্কেল এক ধাপেই কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থনৈতিক সক্ষমতা ও মূল্যস্ফীতি বিবেচনা করে প্রণীত এই প্রজ্ঞাপন প্রকাশের পরপরই ব্যাংক ও হিসাব রক্ষণ কার্যালয়গুলোর ডিজিটাল সিস্টেম সফটওয়্যার আপডেট সম্পন্ন হবে, যাতে চলতি আগস্ট মাসের বেতন থেকেই সরকারি কর্মচারীরা এই বর্ধিত সুবিধা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পান। প্রস্তুতকৃত নতুন বেতন কাঠামোতে উচ্চপদস্থ ও নিম্ন পদের কর্মচারীদের বেতনের বৈষম্য দূর করতে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সরকারি কর্মচারীদের মূল বেতন গড়ে দ্বিগুণ থেকে সর্বোচ্চ ১৩০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে প্রথম থেকে ১০তম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন ৬০% এবং ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে মূল বেতন সর্বোচ্চ ১৭০% পর্যন্ত বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর যে আপত্তি ছিল তা সরকারের সফল কূটনৈতিক ও অর্থনৈতিক আলোচনার মাধ্যমে সম্পূর্ণ দূর করা সম্ভব হয়েছে। এছাড়া পেনশন সুবিধা ৫০% বৃদ্ধি করার পাশাপাশি প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবে মূল্যস্ফীতি বিবেচনায় বেতন বৃদ্ধির সিদ্ধান্ত পর্যালোচনার জন্য একটি পে স্কেল অ্যাডভাইজার কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। ঘোষিত নতুন কাঠামোর গ্রেড ভিত্তিক মূল বেতন তালিকায় প্রথম গ্রেডে বেতন হচ্ছে ১,৫৬,০০০ টাকা নতুন স্কেলে ধরা হয়েছে। আর ২ নম্বর গ্রেডে ১,৩৯,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ১,২০,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ১,০৫,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৯০,০০০ টাকা, ছয়তম গ্রেডে ৭৮,০০০ টাকা, সাততম গ্রেডে ৬৮,০০০ টাকা, আটতম গ্রেডে ৫৮,০০০ টাকা, নয়তম গ্রেডে ৫০,০০০ টাকা এবং ১০তম গ্রেডের মূল বেতন ৪৩,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ১১তম গ্রেডে ৩৫,০০০ টাকা, ১২তম গ্রেডে ৩২,০০০ টাকা, ১৩তম গ্রেডে ৩০,০০০ টাকা, ১৪তম গ্রেডে ২৮,০০০ টাকা, ১৫তম গ্রেডে ২৭,০০০ টাকা, ১৬তম গ্রেডে ২৫,৫০০ টাকা, ১৭তম গ্রেডে ২৪,৫০০ টাকা, ১৮তম গ্রেডে ২৩,৫০০ টাকা, ১৯তম গ্রেডে ২২,৮০০ টাকা এবং ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন ২২,০০০ টাকা ধরা হয়েছে। বিশেষ চমক হিসেবে নিম্ন আয়ের কর্মচারীদের বাজার মূল্যের চাপ থেকে সুরক্ষায় ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য যুক্ত করা হয়েছে বিশেষ রেশন সুবিধা। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতি মাসের শুরুতেই সরকারি নির্দিষ্ট সরবরাহ কেন্দ্র বা নির্ধারিত টিসিবি পয়েন্টের মাধ্যমে নামমাত্র ভর্তুকি মূল্যে চাল, মসুর ডাল, ভোজ্য তেলের আটা ও চিনি সরবরাহ করা হবে। জনপ্রশাসন এবং অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যেই প্রজ্ঞাপন তৈরির কাজ শুরু করেছে, দ্রুততার সাথে শেষও করেছে। তো অর্থ মন্ত্রণালয়ের সূত্রে নিশ্চিত করা হয়েছে যে আগামী সপ্তাহের মধ্যেই নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট প্রজ্ঞাপন আকারে জারি করা হবে এবং একই সাথে রেশন ব্যবস্থা ও ৫০% বর্ধিত পেনশন বাস্তবায়নের নির্ধারিত নির্দেশিকা সেখানে অন্তর্ভুক্ত থাকবে। সার্বিকভাবে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধিতে এটা একটি সুদূরপ্রসারী ও জনকল্যাণমুখী পদক্ষেপ হিসেবে পরিগণিত হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে।
নতুন এই পে স্কেলে নিম্ন আয়ের কর্মচারীদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে সুরক্ষা দিতে রেশন সুবিধায় সুনির্দিষ্ট খাদ্য সামগ্রীর বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য নির্ধারিত এই বিশেষ রেশন ব্যবস্থার আওতায় প্রতি মাসে নামমাত্র ভর্তুকি মূল্যে দৈনন্দিন চাহিদার শীর্ষ ৫টি নিত্য প্রয়োজনীয় পণ্য চাল, মসুর ডাল, ভোজ্য তেল, আটা এবং চিনি সরকারি টিসি পয়েন্ট বা সরকারি সরবরাহ পয়েন্টের মাধ্যমে বিতরণ করা হবে। অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন বিভাগ প্রজ্ঞাপনের চূড়ান্ত দাপ্তরিক প্রস্তুতি দ্রুততার সাথে সম্পন্ন করেছে এবং সরকারি সূত্র নিশ্চিত করেছে যে আগামী সোমবার ১০ আগস্ট আনুষ্ঠানিকভাবে এই পে স্কেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন ও গ্যাজেট প্রকাশ করা হবে। গ্যাজেট প্রকাশের পরপরই ডিজিটাল সিস্টেম সফটওয়্যার আপডেটের মাধ্যমে চলতি আগস্ট মাসের বেতনের সাথেই বর্ধিত অর্থ এবং এই রেশন সুবিধার সুফল কর্মচারীদের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্য বাস্তবায়নের কাজ করছে সরকার। ব্রেকিং নিউজ সকাল ১০টায় জুলাই স্মৃতি জাদুঘর শুভ উদ্বোধন শেষে পে স্কেল নিয়ে বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী। সোমবার গ্যাজেট নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামোর চূড়ান্ত অনুমোদন দিয়ে এক যুগান্তকারী ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে জুলাই স্মৃতি জাদুঘর উদযাপনের শুভ উদ্বোধন শেষে তিনি সরকারি চাকরিজীবীদের জন্য পে স্কেল সংক্রান্ত সুখবর নিশ্চিত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জাতির ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী জানান, দীর্ঘদিনের পর্যালোচনার পাট চুকিয়ে পে স্কেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন ও গ্যাজেট চূড়ান্ত করা হয়েছে। পূর্ববর্তী ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত থেকে সরে এসে তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনায় এই পে স্কেল এক ধাপেই কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থনৈতিক সক্ষমতা ও মূল্যস্ফীতি বিবেচনা করে প্রণীত এই প্রজ্ঞাপন প্রকাশের পরপরই ব্যাংক ও হিসাব রক্ষণ কার্যালয়গুলোর ডিজিটাল সিস্টেম সফটওয়্যার আপডেট সম্পন্ন হবে, যাতে চলতি আগস্ট মাসের বেতন থেকেই সরকারি কর্মচারীরা এই বর্ধিত সুবিধা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পান। প্রস্তুতকৃত নতুন বেতন কাঠামোতে উচ্চপদস্থ ও নিম্ন পদের কর্মচারীদের বেতনের বৈষম্য দূর করতে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সরকারি কর্মচারীদের মূল বেতন গড়ে দ্বিগুণ থেকে সর্বোচ্চ ১৩০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে প্রথম থেকে ১০তম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন ৬০% এবং ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে মূল বেতন সর্বোচ্চ ১৭০% পর্যন্ত বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর যে আপত্তি ছিল তা সরকারের সফল কূটনৈতিক ও অর্থনৈতিক আলোচনার মাধ্যমে সম্পূর্ণ দূর করা সম্ভব হয়েছে। এছাড়া পেনশন সুবিধা ৫০% বৃদ্ধি করার পাশাপাশি প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবে মূল্যস্ফীতি বিবেচনায় বেতন বৃদ্ধির সিদ্ধান্ত পর্যালোচনার জন্য একটি পে স্কেল অ্যাডভাইজার কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। ঘোষিত নতুন কাঠামোর গ্রেড ভিত্তিক মূল বেতন তালিকায় প্রথম গ্রেডে বেতন হচ্ছে ১,৫৬,০০০ টাকা নতুন স্কেলে ধরা হয়েছে। আর ২ নম্বর গ্রেডে ১,৩৯,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ১,২০,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ১,০৫,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৯০,০০০ টাকা, ছয়তম গ্রেডে ৭৮,০০০ টাকা, সাততম গ্রেডে ৬৮,০০০ টাকা, আটতম গ্রেডে ৫৮,০০০ টাকা, নয়তম গ্রেডে ৫০,০০০ টাকা এবং ১০তম গ্রেডের মূল বেতন ৪৩,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ১১তম গ্রেডে ৩৫,০০০ টাকা, ১২তম গ্রেডে ৩২,০০০ টাকা, ১৩তম গ্রেডে ৩০,০০০ টাকা, ১৪তম গ্রেডে ২৮,০০০ টাকা, ১৫তম গ্রেডে ২৭,০০০ টাকা, ১৬তম গ্রেডে ২৫,৫০০ টাকা, ১৭তম গ্রেডে ২৪,৫০০ টাকা, ১৮তম গ্রেডে ২৩,৫০০ টাকা, ১৯তম গ্রেডে ২২,৮০০ টাকা এবং ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন ২২,০০০ টাকা ধরা হয়েছে। বিশেষ চমক হিসেবে নিম্ন আয়ের কর্মচারীদের বাজার মূল্যের চাপ থেকে সুরক্ষায় ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য যুক্ত করা হয়েছে বিশেষ রেশন সুবিধা।
অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতি মাসের শুরুতেই সরকারি নির্দিষ্ট সরবরাহ কেন্দ্র বা নির্ধারিত টিসিবি পয়েন্টের মাধ্যমে নামমাত্র ভর্তুকি মূল্যে চাল, মসুর ডাল, ভোজ্য তেলের আটা ও চিনি সরবরাহ করা হবে। জনপ্রশাসন এবং অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যেই প্রজ্ঞাপন তৈরির কাজ শুরু করেছে, দ্রুততার সাথে শেষও করেছে। তো অর্থ মন্ত্রণালয়ের সূত্রে নিশ্চিত করা হয়েছে যে আগামী সপ্তাহের মধ্যেই নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট প্রজ্ঞাপন আকারে জারি করা হবে এবং একই সাথে রেশন ব্যবস্থা ও ৫০% বর্ধিত পেনশন বাস্তবায়নের নির্ধারিত নির্দেশিকা সেখানে অন্তর্ভুক্ত থাকবে। সার্বিকভাবে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধিতে এটা একটি সুদূরপ্রসারী ও জনকল্যাণমুখী পদক্ষেপ হিসেবে পরিগণিত হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন এই পে স্কেলে নিম্ন আয়ের কর্মচারীদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে সুরক্ষা দিতে রেশন সুবিধায় সুনির্দিষ্ট খাদ্য সামগ্রীর বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য নির্ধারিত এই বিশেষ রেশন ব্যবস্থার আওতায় প্রতি মাসে নামমাত্র ভর্তুকি মূল্যে দৈনন্দিন চাহিদার শীর্ষ ৫টি নিত্য প্রয়োজনীয় পণ্য চাল, মসুর ডাল, ভোজ্য তেল, আটা এবং চিনি সরকারি টিসি পয়েন্ট বা সরকারি সরবরাহ পয়েন্টের মাধ্যমে বিতরণ করা হবে। অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন বিভাগ প্রজ্ঞাপনের চূড়ান্ত দাপ্তরিক প্রস্তুতি দ্রুততার সাথে সম্পন্ন করেছে এবং সরকারি সূত্র নিশ্চিত করেছে যে আগামী সোমবার ১০ আগস্ট আনুষ্ঠানিকভাবে এই পে স্কেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন ও গ্যাজেট প্রকাশ করা হবে। গ্যাজেট প্রকাশের পরপরই ডিজিটাল সিস্টেম সফটওয়্যার আপডেটের মাধ্যমে চলতি আগস্ট মাসের বেতনের সাথেই বর্ধিত অর্থ এবং এই রেশন সুবিধার সুফল কর্মচারীদের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্য বাস্তবায়নের কাজ করছে সরকার। ব্রেকিং নিউজ, সকাল ১০টায় জুলাই স্মৃতি জাদুঘর শুভ উদ্বোধন শেষে পে স্কেল নিয়ে বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী। সোমবার গ্যাজেট নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামোর চূড়ান্ত অনুমোদন দিয়ে এক যুগান্তকারী ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে জুলাই স্মৃতি জাদুঘর উদযাপনের শুভ উদ্বোধন শেষে তিনি সরকারি চাকরিজীবীদের জন্য পে স্কেল সংক্রান্ত সুখবর নিশ্চিত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জাতির ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী জানান দীর্ঘদিনের পর্যালোচনার পাট চুকিয়ে পে স্কেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন ও গ্যাজেট চূড়ান্ত করা হয়েছে। পূর্ববর্তী ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত থেকে সরে এসে তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনায় এই পে স্কেল এক ধাপেই কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থনৈতিক সক্ষমতা ও মূল্যস্ফীতি বিবেচনা করে প্রণীত এই প্রজ্ঞাপন প্রকাশের পরপরই ব্যাংক ও হিসাব রক্ষণ কার্যালয়গুলোর ডিজিটাল সিস্টেম সফটওয়্যার আপডেট সম্পন্ন হবে, যাতে চলতি আগস্ট মাসের বেতন থেকেই সরকারি কর্মচারীরা এই বর্ধিত সুবিধা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পান। প্রস্তুতকৃত নতুন বেতন কাঠামোতে উচ্চপদস্থ ও নিম্ন পদের কর্মচারীদের বেতনের বৈষম্য দূর করতে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সরকারি কর্মচারীদের মূল বেতন গড়ে দ্বিগুণ থেকে সর্বোচ্চ ১৩০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে প্রথম থেকে ১০তম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন ৬০% এবং ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে মূল বেতন সর্বোচ্চ ১৭০% পর্যন্ত বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর যে আপত্তি ছিল তা সরকারের সফল কূটনৈতিক ও অর্থনৈতিক আলোচনার মাধ্যমে সম্পূর্ণ দূর করা সম্ভব হয়েছে। এছাড়া পেনশন সুবিধা ৫০% বৃদ্ধি করার পাশাপাশি প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবে মূল্যস্ফীতি বিবেচনায় বেতন বৃদ্ধির সিদ্ধান্ত পর্যালোচনার জন্য একটি পে স্কেল অ্যাডভাইজার কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। ঘোষিত নতুন কাঠামোর গ্রেড ভিত্তিক মূল বেতন তালিকায় প্রথম গ্রেডে বেতন হচ্ছে ১,৫৬,০০০ টাকা নতুন স্কেলে ধরা হয়েছে।
আর ২ নম্বর গ্রেডে ১,৩৯,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ১,২০,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ১,০৫,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৯০,০০০ টাকা, ৬তম গ্রেডে ৭৮,০০০ টাকা, ৭তম গ্রেডে ৬৮,০০০ টাকা, ৮তম গ্রেডে ৫৮,০০০ টাকা, ৯তম গ্রেডে ৫০,০০০ টাকা এবং ১০তম গ্রেডের মূল বেতন ৪৩,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ১১তম গ্রেডে ৩৫,০০০ টাকা, ১২তম গ্রেডে ৩২,০০০ টাকা, ১৩তম গ্রেডে ৩০,০০০ টাকা, ১৪তম গ্রেডে ২৮,০০০ টাকা, ১৫তম গ্রেডে ২৭,০০০ টাকা, ১৬তম গ্রেডে ২৫,৫০০ টাকা, ১৭তম গ্রেডে ২৪,৫০০ টাকা, ১৮তম গ্রেডে ২৩,৫০০ টাকা, ১৯তম গ্রেডে ২২,৮০০ টাকা এবং ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন ২২,০০০ টাকা ধরা হয়েছে। বিশেষ চমক হিসেবে নিম্ন আয়ের কর্মচারীদের বাজার মূল্যের চাপ থেকে সুরক্ষায় ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য যুক্ত করা হয়েছে বিশেষ রেশন সুবিধা। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতি মাসের শুরুতেই সরকারি নির্দিষ্ট সরবরাহ কেন্দ্র বা নির্ধারিত টিসিবি পয়েন্টের মাধ্যমে নামমাত্র ভর্তুকি মূল্যে চাল, মসুর ডাল, ভোজ্য তেলের আটা ও চিনি সরবরাহ করা হবে। জনপ্রশাসন এবং অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যেই প্রজ্ঞাপন তৈরির কাজ শুরু করেছে, দ্রুততার সাথে শেষও করেছে। তো অর্থ মন্ত্রণালয়ের সূত্রে নিশ্চিত করা হয়েছে যে আগামী সপ্তাহের মধ্যেই নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট প্রজ্ঞাপন আকারে জারি করা হবে এবং একই সাথে রেশন ব্যবস্থা ও ৫০% বর্ধিত পেনশন বাস্তবায়নের নির্ধারিত নির্দেশিকা সেখানে অন্তর্ভুক্ত থাকবে। সার্বিকভাবে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধিতে এটা একটি সুদূর প্রসারী ও জনকল্যাণমুখী পদক্ষেপ হিসেবে পরিগণিত হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন এই পে স্কেলে নিম্ন আয়ের কর্মচারীদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে সুরক্ষা দিতে রেশন সুবিধায় সুনির্দিষ্ট খাদ্য সামগ্রীর বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য নির্ধারিত এই বিশেষ রেশন ব্যবস্থার আওতায় প্রতি মাসে নামমাত্র ভর্তুকি মূল্যে দৈনন্দিন চাহিদার শীর্ষ ৫টি নিত্য প্রয়োজনীয় পণ্য চাল, মসুর ডাল, ভোজ্য তেল, আটা এবং চিনি সরকারি টিসি পয়েন্ট বা সরকারি সরবরাহ পয়েন্টের মাধ্যমে বিতরণ করা হবে। অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন বিভাগ প্রজ্ঞাপনের চূড়ান্ত দাপ্তরিক প্রস্তুতি দ্রুততার সাথে সম্পন্ন করেছে এবং সরকারি সূত্র নিশ্চিত করেছে যে আগামী সোমবার ১০ আগস্ট আনুষ্ঠানিকভাবে এই পে স্কেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন ও গ্যাজেট প্রকাশ করা হবে। গ্যাজেট প্রকাশের পরপরই ডিজিটাল সিস্টেম সফটওয়্যার আপডেটের মাধ্যমে চলতি আগস্ট মাসের বেতনের সাথেই বর্ধিত অর্থ এবং এই রেশন সুবিধার সুফল কর্মচারীদের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্য বাস্তবায়নের কাজ করছে সরকার। ব্রেকিং নিউজ, সকাল ১০টায় জুলাই স্মৃতি জাদুঘর শুভ উদ্বোধন শেষে পে স্কেল নিয়ে বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী। সোমবার গ্যাজেট নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামোর চূড়ান্ত অনুমোদন দিয়ে এক যুগান্তকারী ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে জুলাই স্মৃতি জাদুঘর উদযাপনের শুভ উদ্বোধন শেষে তিনি সরকারি চাকরিজীবীদের জন্য পে স্কেল সংক্রান্ত সুখবর নিশ্চিত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জাতির ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী জানান, দীর্ঘদিনের পর্যালোচনার পাট চুকিয়ে পে স্কেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন ও গ্যাজেট চূড়ান্ত করা হয়েছে। পূর্ববর্তী ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত থেকে সরে এসে তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনায় এই পে স্কেল এক ধাপেই কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থনৈতিক সক্ষমতা ও মূল্যস্ফীতি বিবেচনা করে প্রণীত এই প্রজ্ঞাপন প্রকাশের পরপরই ব্যাংক ও হিসাব রক্ষণ কার্যালয়গুলোর ডিজিটাল সিস্টেম সফটওয়্যার আপডেট সম্পন্ন হবে, যাতে চলতি আগস্ট মাসের বেতন থেকেই সরকারি কর্মচারীরা এই বর্ধিত সুবিধা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পান। প্রস্তুতকৃত নতুন বেতন কাঠামোতে উচ্চপদস্থ ও নিম্ন পদের কর্মচারীদের বেতনের বৈষম্য দূর করতে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সরকারি কর্মচারীদের মূল বেতন গড়ে দ্বিগুণ থেকে সর্বোচ্চ ১৩০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে
প্রথম থেকে ১০তম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন ৬০% এবং ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে মূল বেতন সর্বোচ্চ ১৭০% পর্যন্ত বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর যে আপত্তি ছিল তা সরকারের সফল কূটনৈতিক ও অর্থনৈতিক আলোচনার মাধ্যমে সম্পূর্ণ দূর করা সম্ভব হয়েছে। এছাড়া পেনশন সুবিধা ৫০% বৃদ্ধি করার পাশাপাশি প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবে মূল্যস্ফীতি বিবেচনায় বেতন বৃদ্ধির সিদ্ধান্ত পর্যালোচনার জন্য একটি পে স্কেল অ্যাডভাইজার কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। ঘোষিত নতুন কাঠামোর গ্রেড ভিত্তিক মূল বেতন তালিকায় প্রথম গ্রেডে বেতন হচ্ছে ১,৫৬,০০০ টাকা নতুন স্কেলে ধরা হয়েছে। আর ২ নম্বর গ্রেডে ১,৩৯,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ১,২০,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ১,০৫,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৯০,০০০ টাকা, ছয়তম গ্রেডে ৭৮,০০০ টাকা, সাততম গ্রেডে ৬৮,০০০ টাকা, আটতম গ্রেডে ৫৮,০০০ টাকা, নয়তম গ্রেডে ৫০,০০০ টাকা এবং ১০তম গ্রেডের মূল বেতন ৪৩,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ১১তম গ্রেডে ৩৫,০০০ টাকা, ১২তম গ্রেডে ৩২,০০০ টাকা, ১৩তম গ্রেডে ৩০,০০০ টাকা, ১৪তম গ্রেডে ২৮,০০০ টাকা, ১৫তম গ্রেডে ২৭,০০০ টাকা, ১৬তম গ্রেডে ২৫,৫০০ টাকা, ১৭তম গ্রেডে ২৪,৫০০ টাকা, ১৮তম গ্রেডে ২৩,৫০০ টাকা, ১৯তম গ্রেডে ২২,৮০০ টাকা এবং ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন ২২,০০০ টাকা ধরা হয়েছে। বিশেষ চমক হিসেবে নিম্ন আয়ের কর্মচারীদের বাজার মূল্যের চাপ থেকে সুরক্ষায় ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য যুক্ত করা হয়েছে বিশেষ রেশন সুবিধা। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতি মাসের শুরুতেই সরকারি নির্দিষ্ট সরবরাহ কেন্দ্র বা নির্ধারিত টিসিবি পয়েন্টের মাধ্যমে নামমাত্র ভর্তুকি মূল্যে চাল, মসুর ডাল, ভোজ্য তেলের আটা ও চিনি সরবরাহ করা হবে। জনপ্রশাসন এবং অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যেই প্রজ্ঞাপন তৈরির কাজ শুরু করেছে, দ্রুততার সাথে শেষও করেছে। তো অর্থ মন্ত্রণালয়ের সূত্রে নিশ্চিত করা হয়েছে যে আগামী সপ্তাহের মধ্যেই নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট প্রজ্ঞাপন আকারে জারি করা হবে এবং একই সাথে রেশন ব্যবস্থা ও ৫০% বর্ধিত পেনশন বাস্তবায়নের নির্ধারিত নির্দেশিকা সেখানে অন্তর্ভুক্ত থাকবে। সার্বিকভাবে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধিতে এটা একটি সুদূর প্রসারী ও জনকল্যাণমুখী পদক্ষেপ হিসেবে পরিগণিত হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন এই পে স্কেলে নিম্ন আয়ের কর্মচারীদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে সুরক্ষা দিতে রেশন সুবিধায় সুনির্দিষ্ট খাদ্য সামগ্রীর বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য নির্ধারিত এই বিশেষ রেশন ব্যবস্থার আওতায় প্রতি মাসে নামমাত্র ভর্তুকি মূল্যে দৈনন্দিন চাহিদার শীর্ষ ৫টি নিত্য প্রয়োজনীয় পণ্য চাল, মসুর ডাল, ভোজ্য তেল, আটা এবং চিনি সরকারি টিসি পয়েন্ট বা সরকারি সরবরাহ পয়েন্টের মাধ্যমে বিতরণ করা হবে। অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন বিভাগ প্রজ্ঞাপনের চূড়ান্ত দাপ্তরিক প্রস্তুতি দ্রুততার সাথে সম্পন্ন করেছে এবং সরকারি সূত্র নিশ্চিত করেছে যে আগামী সোমবার ১০ আগস্ট আনুষ্ঠানিকভাবে এই পে স্কেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন ও গ্যাজেট প্রকাশ করা হবে। গ্যাজেট প্রকাশের পরপরই ডিজিটাল সিস্টেম সফটওয়্যার আপডেটের মাধ্যমে চলতি আগস্ট মাসের বেতনের সাথেই বর্ধিত অর্থ এবং এই রেশন সুবিধার সুফল কর্মচারীদের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্য বাস্তবায়নের কাজ করছে সরকার। ব্রেকিং নিউজ, সকাল ১০টায় জুলাই স্মৃতি জাদুঘর শুভ উদ্বোধন শেষে পে স্কেল নিয়ে বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী। সোমবার গ্যাজেট নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামোর চূড়ান্ত অনুমোদন দিয়ে এক যুগান্তকারী ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে জুলাই স্মৃতি জাদুঘর উদযাপনের শুভ উদ্বোধন শেষে তিনি সরকারি চাকরিজীবীদের জন্য পে স্কেল সংক্রান্ত সুখবর নিশ্চিত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জাতির ত্যাগের প্রতি
গভীর শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী জানান, দীর্ঘদিনের পর্যালোচনার পাট চুকিয়ে পে স্কেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন ও গ্যাজেট চূড়ান্ত করা হয়েছে। পূর্ববর্তী ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত থেকে সরে এসে তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনায় এই পে স্কেল এক ধাপেই কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থনৈতিক সক্ষমতা ও মূল্যস্ফীতি বিবেচনা করে প্রণীত এই প্রজ্ঞাপন প্রকাশের পরপরই ব্যাংক ও হিসাব রক্ষণ কার্যালয়গুলোর ডিজিটাল সিস্টেম সফটওয়্যার আপডেট সম্পন্ন হবে, যাতে চলতি আগস্ট মাসের বেতন থেকেই সরকারি কর্মচারীরা এই বর্ধিত সুবিধা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পান। প্রস্তুতকৃত নতুন বেতন কাঠামোতে উচ্চপদস্থ ও নিম্ন পদের কর্মচারীদের বেতনের বৈষম্য দূর করতে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে প্রথম থেকে 20তম গ্রেড পর্যন্ত সরকারি কর্মচারীদের মূল বেতন গড়ে দ্বিগুণ থেকে সর্বোচ্চ 130% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে প্রথম থেকে 10তম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন 60% এবং 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে মূল বেতন সর্বোচ্চ 170% পর্যন্ত বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর যে আপত্তি ছিল তা সরকারের সফল কূটনৈতিক ও অর্থনৈতিক আলোচনার মাধ্যমে সম্পূর্ণ দূর করা সম্ভব হয়েছে। এছাড়া পেনশন সুবিধা 50% বৃদ্ধি করার পাশাপাশি প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবে মূল্যস্ফীতি বিবেচনায় বেতন বৃদ্ধির সিদ্ধান্ত পর্যালোচনার জন্য একটি পে স্কেল অ্যাডভাইজার কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। ঘোষিত নতুন কাঠামোর গ্রেড ভিত্তিক মূল বেতন তালিকায় প্রথম গ্রেডে বেতন হচ্ছে 1,56,000 টাকা নতুন স্কেলে ধরা হয়েছে। আর 2 নম্বর গ্রেডে 1,39,000 টাকা, তৃতীয় গ্রেডে 1,20,000 টাকা, চতুর্থ গ্রেডে 1,05,000 টাকা, পঞ্চম গ্রেডে 90,000 টাকা, ছয়তম গ্রেডে 78,000 টাকা, সাততম গ্রেডে 68,000 টাকা, আটতম গ্রেডে 58,000 টাকা, নয়তম গ্রেডে 50,000 টাকা এবং 10তম গ্রেডের মূল বেতন 43,000 টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে 11তম গ্রেডে 35,000 টাকা, 12তম গ্রেডে 32,000 টাকা, 13তম গ্রেডে 30,000 টাকা, 14তম গ্রেডে 28,000 টাকা, 15তম গ্রেডে 27,000 টাকা, 16তম গ্রেডে 25,500 টাকা, 17তম গ্রেডে 24,500 টাকা, 18তম গ্রেডে 23,500 টাকা, 19তম গ্রেডে 22,800 টাকা এবং 20তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন 22,000 টাকা ধরা হয়েছে। বিশেষ চমক হিসেবে নিম্ন আয়ের কর্মচারীদের বাজার মূল্যের চাপ থেকে সুরক্ষায় 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য যুক্ত করা হয়েছে বিশেষ রেশন সুবিধা। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতি মাসের শুরুতেই সরকারি নির্দিষ্ট সরবরাহ কেন্দ্র বা নির্ধারিত টিসিবি পয়েন্টের মাধ্যমে নামমাত্র ভর্তুকি মূল্যে চাল, মসুর ডাল, ভোজ্য তেলের আটা ও চিনি সরবরাহ করা হবে। জনপ্রশাসন এবং অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যেই প্রজ্ঞাপন তৈরির কাজ শুরু করেছে, দ্রুততার সাথে শেষও করেছে। তো অর্থ মন্ত্রণালয়ের সূত্রে নিশ্চিত করা হয়েছে যে আগামী সপ্তাহের মধ্যেই নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট প্রজ্ঞাপন আকারে জারি করা হবে এবং একই সাথে রেশন ব্যবস্থা ও 50% বর্ধিত পেনশন বাস্তবায়নের নির্ধারিত নির্দেশিকা সেখানে অন্তর্ভুক্ত থাকবে। সার্বিকভাবে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধিতে এটা একটি সুদূর প্রসারী ও জনকল্যাণমুখী পদক্ষেপ হিসেবে পরিগণিত হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন এই পে স্কেলে নিম্ন আয়ের কর্মচারীদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে সুরক্ষা দিতে রেশন সুবিধায় সুনির্দিষ্ট খাদ্য সামগ্রীর বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য নির্ধারিত এই বিশেষ রেশন ব্যবস্থার আওতায় প্রতি মাসে নামমাত্র ভর্তুকি মূল্যে দৈনন্দিন চাহিদার শীর্ষ 5টি নিত্য প্রয়োজনীয় পণ্য চাল, মসুর ডাল, ভোজ্য তেল, আটা এবং চিনি সরকারি টিসি পয়েন্ট বা সরকারি সরবরাহ পয়েন্টের মাধ্যমে বিতরণ করা হবে। অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন বিভাগ প্রজ্ঞাপনের চূড়ান্ত দাপ্তরিক প্রস্তুতি দ্রুততার সাথে সম্পন্ন করেছে এবং সরকারি সূত্র নিশ্চিত করেছে যে আগামী সোমবার
10 আগস্ট আনুষ্ঠানিকভাবে এই পে স্কেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন ও গ্যাজেট প্রকাশ করা হবে। গ্যাজেট প্রকাশের পরপরই ডিজিটাল সিস্টেম সফটওয়্যার আপডেটের মাধ্যমে চলতি আগস্ট মাসের বেতনের সাথেই বর্ধিত অর্থ এবং এই রেশন সুবিধার সুফল কর্মচারীদের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্য বাস্তবায়নের কাজ করছে সরকার। ব্রেকিং নিউজ, সকাল 10টায় জুলাই স্মৃতি জাদুঘর শুভ উদ্বোধন শেষে পে স্কেল নিয়ে বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী। সোমবার গ্যাজেট নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামোর চূড়ান্ত অনুমোদন দিয়ে এক যুগান্তকারী ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। সকাল 10টায় আনুষ্ঠানিকভাবে জুলাই স্মৃতি জাদুঘর উদযাপনের শুভ উদ্বোধন শেষে তিনি সরকারি চাকরিজীবীদের জন্য পে স্কেল সংক্রান্ত সুখবর নিশ্চিত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জাতির ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী জানান, দীর্ঘদিনের পর্যালোচনার পাট চুকিয়ে পে স্কেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন ও গ্যাজেট চূড়ান্ত করা হয়েছে। পূর্ববর্তী ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত থেকে সরে এসে তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনায় এই পে স্কেল এক ধাপেই কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থনৈতিক সক্ষমতা ও মূল্যস্ফীতি বিবেচনা করে প্রণীত এই প্রজ্ঞাপন প্রকাশের পরপরই ব্যাংক ও হিসাব রক্ষণ কার্যালয়গুলোর ডিজিটাল সিস্টেম সফটওয়্যার আপডেট সম্পন্ন হবে, যাতে চলতি আগস্ট মাসের বেতন থেকেই সরকারি কর্মচারীরা এই বর্ধিত সুবিধা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পান। প্রস্তুতকৃত নতুন বেতন কাঠামোতে উচ্চপদস্থ ও নিম্ন পদের কর্মচারীদের বেতনের বৈষম্য দূর করতে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে প্রথম থেকে 20তম গ্রেড পর্যন্ত সরকারি কর্মচারীদের মূল বেতন গড়ে দ্বিগুণ থেকে সর্বোচ্চ 130% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে প্রথম থেকে 10তম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন 60% এবং 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে মূল বেতন সর্বোচ্চ 170% পর্যন্ত বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর যে আপত্তি ছিল তা সরকারের সফল কূটনৈতিক ও অর্থনৈতিক আলোচনার মাধ্যমে সম্পূর্ণ দূর করা সম্ভব হয়েছে। এছাড়া পেনশন সুবিধা 50% বৃদ্ধি করার পাশাপাশি প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবে মূল্যস্ফীতি বিবেচনায় বেতন বৃদ্ধির সিদ্ধান্ত পর্যালোচনার জন্য একটি পে স্কেল অ্যাডভাইজার কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। ঘোষিত নতুন কাঠামোর গ্রেড ভিত্তিক মূল বেতন তালিকায় প্রথম গ্রেডে বেতন হচ্ছে 1,56,000 টাকা নতুন স্কেলে ধরা হয়েছে। আর 2 নম্বর গ্রেডে 1,39,000 টাকা, তৃতীয় গ্রেডে 1,20,000 টাকা, চতুর্থ গ্রেডে 1,05,000 টাকা, পঞ্চম গ্রেডে 90,000 টাকা, ছয়তম গ্রেডে 78,000 টাকা, সাততম গ্রেডে 68,000 টাকা, আটতম গ্রেডে 58,000 টাকা, নয়তম গ্রেডে 50,000 টাকা এবং 10তম গ্রেডের মূল বেতন 43,000 টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে 11তম গ্রেডে 35,000 টাকা, 12তম গ্রেডে 32,000 টাকা, 13তম গ্রেডে 30,000 টাকা, 14তম গ্রেডে 28,000 টাকা, 15তম গ্রেডে 27,000 টাকা, 16তম গ্রেডে 25,500 টাকা, 17তম গ্রেডে 24,500 টাকা, 18তম গ্রেডে 23,500 টাকা, 19তম গ্রেডে 22,800 টাকা এবং 20তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন 22,000 টাকা ধরা হয়েছে। বিশেষ চমক হিসেবে নিম্ন আয়ের কর্মচারীদের বাজার মূল্যের চাপ থেকে সুরক্ষায় 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য যুক্ত করা হয়েছে বিশেষ রেশন সুবিধা। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতি মাসের শুরুতেই সরকারি নির্দিষ্ট সরবরাহ কেন্দ্র বা নির্ধারিত টিসিবি পয়েন্টের মাধ্যমে নামমাত্র ভর্তুকি মূল্যে চাল, মসুর ডাল, ভোজ্য তেলের আটা ও চিনি সরবরাহ করা হবে। জনপ্রশাসন এবং অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যেই প্রজ্ঞাপন তৈরির কাজ শুরু করেছে, দ্রুততার সাথে শেষও করেছে। তো অর্থ মন্ত্রণালয়ের সূত্রে নিশ্চিত করা হয়েছে যে আগামী সপ্তাহের মধ্যেই নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট প্রজ্ঞাপন আকারে জারি করা হবে এবং একই সাথে রেশন ব্যবস্থা ও 50% বর্ধিত পেনশন বাস্তবায়নের নির্ধারিত নির্দেশিকা সেখানে অন্তর্ভুক্ত থাকবে। সার্বিকভাবে সরকারি
চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধিতে এটা একটি সুদূরপ্রসারী ও জনকল্যাণমুখী পদক্ষেপ হিসেবে পরিগণিত হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন এই পে স্কেলে নিম্ন আয়ের কর্মচারীদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে সুরক্ষা দিতে রেশন সুবিধায় সুনির্দিষ্ট খাদ্য সামগ্রীর বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য নির্ধারিত এই বিশেষ রেশন ব্যবস্থার আওতায় প্রতি মাসে নামমাত্র ভর্তুকি মূল্যে দৈনন্দিন চাহিদার শীর্ষ ৫টি নিত্য প্রয়োজনীয় পণ্য চাল, মসুর ডাল, ভোজ্য তেল, আটা এবং চিনি সরকারি টিসি পয়েন্ট বা সরকারি সরবরাহ পয়েন্টের মাধ্যমে বিতরণ করা হবে। অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন বিভাগ প্রজ্ঞাপনের চূড়ান্ত দাপ্তরিক প্রস্তুতি দ্রুততার সাথে সম্পন্ন করেছে এবং সরকারি সূত্র নিশ্চিত করেছে যে আগামী সোমবার ১০ আগস্ট আনুষ্ঠানিকভাবে এই পে স্কেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন ও গ্যাজেট প্রকাশ করা হবে। গ্যাজেট প্রকাশের পরপরই ডিজিটাল সিস্টেম সফটওয়্যার আপডেটের মাধ্যমে চলতি আগস্ট মাসের বেতনের সাথেই বর্ধিত অর্থ এবং এই রেশন সুবিধার সুফল কর্মচারীদের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্য বাস্তবায়নের কাজ করছে সরকার। ব্রেকিং নিউজ, সকাল ১০টায় জুলাই স্মৃতি জাদুঘর শুভ উদ্বোধন শেষে পে স্কেল নিয়ে বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী। সোমবার গ্যাজেট। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামোর চূড়ান্ত অনুমোদন দিয়ে এক যুগান্তকারী ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে জুলাই স্মৃতি জাদুঘর উদযাপনের শুভ উদ্বোধন শেষে তিনি সরকারি চাকরিজীবীদের জন্য পে স্কেল সংক্রান্ত সুখবর নিশ্চিত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জাতির ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী জানান, দীর্ঘদিনের পর্যালোচনার পাট চুকিয়ে পে স্কেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন ও গ্যাজেট চূড়ান্ত করা হয়েছে। পূর্ববর্তী ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত থেকে সরে এসে তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনায় এই পে স্কেল এক ধাপেই কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থনৈতিক সক্ষমতা ও মূল্যস্ফীতি বিবেচনা করে প্রণীত এই প্রজ্ঞাপন প্রকাশের পরপরই ব্যাংক ও হিসাব রক্ষণ কার্যালয়গুলোর ডিজিটাল সিস্টেম সফটওয়্যার আপডেট সম্পন্ন হবে, যাতে চলতি আগস্ট মাসের বেতন থেকেই সরকারি কর্মচারীরা এই বর্ধিত সুবিধা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পান। প্রস্তুতকৃত নতুন বেতন কাঠামোতে উচ্চপদস্থ ও নিম্ন পদের কর্মচারীদের বেতনের বৈষম্য দূর করতে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সরকারি কর্মচারীদের মূল বেতন গড়ে দ্বিগুণ থেকে সর্বোচ্চ ১৩০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে প্রথম থেকে ১০তম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন ৬০% এবং ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে মূল বেতন সর্বোচ্চ ১৭০% পর্যন্ত বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর যে আপত্তি ছিল তা সরকারের সফল কূটনৈতিক ও অর্থনৈতিক আলোচনার মাধ্যমে সম্পূর্ণ দূর করা সম্ভব হয়েছে। এছাড়া পেনশন সুবিধা ৫০% বৃদ্ধি করার পাশাপাশি প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবে মূল্যস্ফীতি বিবেচনায় বেতন বৃদ্ধির সিদ্ধান্ত পর্যালোচনার জন্য একটি পে স্কেল অ্যাডভাইজার কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। ঘোষিত নতুন কাঠামোর গ্রেড ভিত্তিক মূল বেতন তালিকায় প্রথম গ্রেডে বেতন হচ্ছে ১,৫৬,০০০ টাকা নতুন স্কেলে ধরা হয়েছে। আর ২ নম্বর গ্রেডে ১,৩৯,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ১,২০,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ১,০৫,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৯০,০০০ টাকা, ছয়তম গ্রেডে ৭৮,০০০ টাকা, সাততম গ্রেডে ৬৮,০০০ টাকা, আটতম গ্রেডে ৫৮,০০০ টাকা, নয়তম গ্রেডে ৫০,০০০ টাকা এবং ১০তম গ্রেডের মূল বেতন ৪৩,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ১১তম গ্রেডে ৩৫,০০০ টাকা, ১২তম গ্রেডে ৩২,০০০ টাকা, ১৩তম গ্রেডে ৩০,০০০ টাকা, ১৪তম গ্রেডে ২৮,০০০ টাকা, ১৫তম গ্রেডে ২৭,০০০ টাকা, ১৬তম গ্রেডে ২৫,৫০০ টাকা, ১৭তম গ্রেডে ২৪,৫০০ টাকা, ১৮তম গ্রেডে
23,500 টাকা, ১৯তম গ্রেডে 22,800 টাকা এবং ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন 22,000 টাকা ধরা হয়েছে। বিশেষ চমক হিসেবে নিম্ন আয়ের কর্মচারীদের বাজার মূল্যের চাপ থেকে সুরক্ষায় ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য যুক্ত করা হয়েছে বিশেষ রেশন সুবিধা। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতি মাসের শুরুতেই সরকারি নির্দিষ্ট সরবরাহ কেন্দ্র বা নির্ধারিত টিসিবি পয়েন্টের মাধ্যমে নামমাত্র ভর্তুকি মূল্যে চাল, মসুর ডাল, ভোজ্য তেলের আটা ও চিনি সরবরাহ করা হবে। জনপ্রশাসন এবং অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যেই প্রজ্ঞাপন তৈরির কাজ শুরু করেছে, দ্রুততার সাথে শেষও করেছে। তো অর্থ মন্ত্রণালয়ের সূত্রে নিশ্চিত করা হয়েছে যে আগামী সপ্তাহের মধ্যেই নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট প্রজ্ঞাপন আকারে জারি করা হবে এবং একই সাথে রেশন ব্যবস্থা ও ৫০% বর্ধিত পেনশন বাস্তবায়নের নির্ধারিত নির্দেশিকা সেখানে অন্তর্ভুক্ত থাকবে। সার্বিকভাবে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধিতে এটা একটি সুদূর প্রসারী ও জনকল্যাণমুখী পদক্ষেপ হিসেবে পরিগণিত হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন এই পে স্কেলে নিম্ন আয়ের কর্মচারীদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে সুরক্ষা দিতে রেশন সুবিধায় সুনির্দিষ্ট খাদ্য সামগ্রীর বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য নির্ধারিত এই বিশেষ রেশন ব্যবস্থার আওতায় প্রতি মাসে নামমাত্র ভর্তুকি মূল্যে দৈনন্দিন চাহিদার শীর্ষ ৫টি নিত্য প্রয়োজনীয় পণ্য চাল, মসুর ডাল, ভোজ্য তেল, আটা এবং চিনি সরকারি টিসি পয়েন্ট বা সরকারি সরবরাহ পয়েন্টের মাধ্যমে বিতরণ করা হবে। অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন বিভাগ প্রজ্ঞাপনের চূড়ান্ত দাপ্তরিক প্রস্তুতি দ্রুততার সাথে সম্পন্ন করেছে এবং সরকারি সূত্র নিশ্চিত করেছে যে আগামী সোমবার ১০ আগস্ট আনুষ্ঠানিকভাবে এই পে স্কেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন ও গ্যাজেট প্রকাশ করা হবে। গ্যাজেট প্রকাশের পরপরই ডিজিটাল সিস্টেম সফটওয়্যার আপডেটের মাধ্যমে চলতি আগস্ট মাসের বেতনের সাথেই বর্ধিত অর্থ এবং এই রেশন সুবিধার সুফল কর্মচারীদের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্য বাস্তবায়নের কাজ করছে সরকার। ব্রেকিং নিউজ, সকাল ১০টায় জুলাই স্মৃতি জাদুঘর শুভ উদ্বোধন শেষে পে স্কেল নিয়ে বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী। সোমবার গ্যাজেট নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামোর চূড়ান্ত অনুমোদন দিয়ে এক যুগান্তকারী ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে জুলাই স্মৃতি জাদুঘর উদযাপনের শুভ উদ্বোধন শেষে তিনি সরকারি চাকরিজীবীদের জন্য পে স্কেল সংক্রান্ত সুখবর নিশ্চিত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জাতির ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী জানান, দীর্ঘদিনের পর্যালোচনার পাট চুকিয়ে পে স্কেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন ও গ্যাজেট চূড়ান্ত করা হয়েছে। পূর্ববর্তী ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত থেকে সরে এসে তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনায় এই পে স্কেল এক ধাপেই কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থনৈতিক সক্ষমতা ও মূল্যস্ফীতি বিবেচনা করে প্রণীত এই প্রজ্ঞাপন প্রকাশের পরপরই ব্যাংক ও হিসাব রক্ষণ কার্যালয়গুলোর ডিজিটাল সিস্টেম সফটওয়্যার আপডেট সম্পন্ন হবে, যাতে চলতি আগস্ট মাসের বেতন থেকেই সরকারি কর্মচারীরা এই বর্ধিত সুবিধা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পান। প্রস্তুতকৃত নতুন বেতন কাঠামোতে উচ্চপদস্থ ও নিম্ন পদের কর্মচারীদের বেতনের বৈষম্য দূর করতে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সরকারি কর্মচারীদের মূল বেতন গড়ে দ্বিগুণ থেকে সর্বোচ্চ ১৩০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে প্রথম থেকে ১০তম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন ৬০% এবং ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে মূল বেতন সর্বোচ্চ ১৭০% পর্যন্ত বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর যে আপত্তি ছিল তা সরকারের সফল কূটনৈতিক ও অর্থনৈতিক আলোচনার মাধ্যমে সম্পূর্ণ দূর করা সম্ভব হয়েছে। এছাড়া
পেনশন সুবিধা ৫০% বৃদ্ধি করার পাশাপাশি প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবে মূল্যস্ফীতি বিবেচনায় বেতন বৃদ্ধির সিদ্ধান্ত পর্যালোচনার জন্য একটি পে স্কেল অ্যাডভাইজার কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। ঘোষিত নতুন কাঠামোর গ্রেড ভিত্তিক মূল বেতন তালিকায় প্রথম গ্রেডে বেতন হচ্ছে ১,৫৬,০০০ টাকা নতুন স্কেলে ধরা হয়েছে। আর ২ নম্বর গ্রেডে ১,৩৯,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ১,২০,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ১,০৫,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৯০,০০০ টাকা, ছয়তম গ্রেডে ৭৮,০০০ টাকা, সাততম গ্রেডে ৬৮,০০০ টাকা, আটতম গ্রেডে ৫৮,০০০ টাকা, নয়তম গ্রেডে ৫০,০০০ টাকা এবং ১০তম গ্রেডের মূল বেতন ৪৩,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ১১তম গ্রেডে ৩৫,০০০ টাকা, ১২তম গ্রেডে ৩২,০০০ টাকা, ১৩তম গ্রেডে ৩০,০০০ টাকা, ১৪তম গ্রেডে ২৮,০০০ টাকা, ১৫তম গ্রেডে ২৭,০০০ টাকা, ১৬তম গ্রেডে ২৫,৫০০ টাকা, ১৭তম গ্রেডে ২৪,৫০০ টাকা, ১৮তম গ্রেডে ২৩,৫০০ টাকা, ১৯তম গ্রেডে ২২,৮০০ টাকা এবং ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন ২২,০০০ টাকা ধরা হয়েছে। বিশেষ চমক হিসেবে নিম্ন আয়ের কর্মচারীদের বাজার মূল্যের চাপ থেকে সুরক্ষায় ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য যুক্ত করা হয়েছে বিশেষ রেশন সুবিধা। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতি মাসের শুরুতেই সরকারি নির্দিষ্ট সরবরাহ কেন্দ্র বা নির্ধারিত টিসিবি পয়েন্টের মাধ্যমে নামমাত্র ভর্তুকি মূল্যে চাল, মসুর ডাল, ভোজ্য তেলের আটা ও চিনি সরবরাহ করা হবে। জনপ্রশাসন এবং অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যেই প্রজ্ঞাপন তৈরির কাজ শুরু করেছে, দ্রুততার সাথে শেষও করেছে। তো অর্থ মন্ত্রণালয়ের সূত্রে নিশ্চিত করা হয়েছে যে আগামী সপ্তাহের মধ্যেই নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট প্রজ্ঞাপন আকারে জারি করা হবে এবং একই সাথে রেশন ব্যবস্থা ও ৫০% বর্ধিত পেনশন বাস্তবায়নের নির্ধারিত নির্দেশিকা সেখানে অন্তর্ভুক্ত থাকবে। সার্বিকভাবে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধিতে এটা একটি সুদূর প্রসারী ও জনকল্যাণমুখী পদক্ষেপ হিসেবে পরিগণিত হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন এই পে স্কেলে নিম্ন আয়ের কর্মচারীদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে সুরক্ষা দিতে রেশন সুবিধায় সুনির্দিষ্ট খাদ্য সামগ্রীর বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য নির্ধারিত এই বিশেষ রেশন ব্যবস্থার আওতায় প্রতি মাসে নামমাত্র ভর্তুকি মূল্যে দৈনন্দিন চাহিদার শীর্ষ ৫টি নিত্য প্রয়োজনীয় পণ্য চাল, মসুর ডাল, ভোজ্য তেল, আটা এবং চিনি সরকারি টিসি পয়েন্ট বা সরকারি সরবরাহ পয়েন্টের মাধ্যমে বিতরণ করা হবে। অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন বিভাগ প্রজ্ঞাপন